আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার এই রংপুরত প্রচুর পরিমাণ রোদ পড়িচ্ছে। তো মুই একটা ডিম ভেজে দেখাম তোমার হেরেক। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু দেখবে। তো এই যে মুই ডিমগুলো রেডি করিচ্ছ, ডিম তেল কড়াই, তো এইগুলো কিন্তু একদম স্বচ্ছ রোদের ভিতরে কিন্তু এই ডিমটা কিন্তু তোমাকে কিন্তু মানে তৈরি করে দেখাম। তো এটার জন্য আনা তোমাকে অল্প এক না অপেক্ষা করা নাকবে। তো মুই এই ডিম কড়াইগুলো নিয়ে যাচ্ছ রোদের ভিতর। তো এই যে এখান দিয়ে দেখো, এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ রোদ। আর আবারও মই করছো, এটা কিন্তু রংপুর। তো এই যে এখানে কড়াইতে মই ঠুনু, ঠোয়ার পর অল্প এক না তেল ঢালে দিনু। অবশ্যই এটা কিন্তু মই সোয়াবিন তেল দাও, অন্য তেল নয়। তো সোয়াবিন তেল এই যে ঢালার পর এই যে রোদের ভিতর ঠুনু। তো এইটা কিছুক্ষণ রোদের ভিতর রাখিম। রাখার পর এই যে 10 মিনিটের মতো মোবাইল বন্ধ করে তুজিনু, থোয়ার পর এই যে আবার কিন্তু এই যে এখন ডিমটা নিয়ে আসনু, ডিমটা কিন্তু এই যে কাটিয়ে দিচ্ছে আর ভিতর, কাটিয়ে ভাঙ্গে এই যে আস্তে করে এই যে ফেলে দিয়ে দিনু। তো এই ডিমটাই কিন্তু আজকে কিন্তু তোমাকে একদম ভাজি করে লাগাম। তো শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখো, বেশি লং হবা নাই। এই যে 10 মিনিট কিন্তু আবার অপেক্ষা করুন, 10 মিনিট পর দেখো ডিমটা কিন্তু এই যে এই অবস্থা হয়ে গেল। তো এখন ডিমটা এক না ধীরে 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 না আঠো করা নাকবি। এই ডিমটা কিন্তু একদম সুন্দর করে ভাজি হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ রোদ, এই যে রোদের ঠেলা দেখো ডিম পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে ডিমটা এখন সুন্দর করে আটো করে নিয়ে ডিমটা ভাজি হয়ে যাচ্ছে। হুম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরাও কিন্তু রোদের মধ্যে কিন্তু ডিম ভাজি করে খাবার পারেন। তো সর্বশেষে মুই একটা কথা কম, ডিমটা কিন্তু একদম খাওয়ার উপক্রম করার জন্যে কিন্তু অবশ্যই আনা গ্যাসের চুলার কিন্তু আনা সাহায্য নিজে নই সর্বশেষে।